বন্ধুরা গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পুজোটাও সেরে নিয়েছি, আর তারপর প্রতিদিনের মতন চলে এসেছি রান্নাঘরে তোজো স্কুলে টিফিনটা বানিয়ে নিতে। আজকে হাজব্যান্ড আর তোজোর একসাথে দুজনে টিফিন বানিয়ে নিয়েছি। আর সব থেকে বড় বিষয় জানো তো, আজকেই তোজোর জন্য এত সকাল সকাল লাস্ট টিফিন বানাতে হবে। তারপর তো 1 মাসের ছুটি, ওরও মজা আমারও মজা। তোজো টিফিনটা বানিয়ে সকালে চাটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে ওকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। ওর তো আজকে ভীষণ মজা, আজকে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে। আর ওদের ছুটিটা জানো তো পাক্কা 1 মাস দেয়, ওদের গরমের ছুটিটাই সব থেকে বেশি দেয়। এই যে আজকের 18 তারিখে স্কুল ছুটি পড়বে, সামনের মাসের 17 তারিখে গিয়ে স্কুলটা খুলবে। আর এই ছুটির মধ্যেই তো সবাই এদিক ওদিকে একটু ঘোরাফেরা করতে যায়। আমাদেরও জানো তো একটু প্ল্যানিং আছে, তবে এখনো ফাইনাল কোনো ডিসিশন নিতে পারিনি। একটু কনফিউশনের মধ্যে রয়েছি, কোথায় যাব কোথায় যাব না। তার মধ্যে ভোট পড়ে যাচ্ছে, এই হচ্ছে আরো বেশি সমস্যা। ভোটের রেজাল্টের আগে কোথাও যাব না, ভোটের রেজাল্ট আউট হলে তারপরেই যাওয়া যাবে। তার মধ্যে আমাদের ডিসিশনটা নিয়ে নিতে হবে যে কোথায় যাব। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু তোজোকে রেডি করে ওকে গাড়িতেও তুলে দিয়ে এসেছি। আর এসে তারপর নিজে একটু চুলটা আঁচড়ে একটু স্কিন কেয়ারটা করে নিলাম। সকালবেলার দিকে না একটু তো যদি স্কিন কেয়ার না করা হয়, যা গরম পড়ছে, রোদ্রের মধ্যে মাঝে মধ্যেই বেরোতে হচ্ছে, আর তার মধ্যে গ্যাসের একটা তাপ রয়েছে। তাই সকালবেলা সানস্ক্রিনটা কিন্তু কম্পালসারি আমি মাখি। তারপরে বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছি, আর এখন সমস্ত ঘরে যা যা ফার্নিচার রয়েছে সেগুলোকে একটু ডাস্টিং করে নেব। আজকে না এই কভারটা চেঞ্জ করব। এর আগেই তো তোমাদের বলেছিলাম এই বেডসাইড টেবিলটা কিন্তু যেমন নর্মালি বেডসাইড টেবিল হয় সেই রকম নয়, এটা কিন্তু আমি নিজেই কাস্টমাইজ করে ঘরে বানিয়েছিলাম। আমার যে ড্রেসিং টেবিলের চেয়ারটা থাকে সেটাকে একটা টুলের ওপর রেখে তোজোর যেই বোর্ডগুলো থাকে পড়াশুনোর, সেই বোর্ডটা ওপরে দুটো দিয়েছি, আর তার মধ্যে একটা কভার দিয়েছি। দেখলে কিন্তু দূর থেকে বেডসাইড টেবিলই মনে হয়। আর তারপর বেডসাইড টেবিলের ওপর সমস্ত কিছু জায়গা করে গুছিয়ে রাখলাম। আর এখন তো চলে এসেছি ড্রেসিং টেবিলটায়। এটা না প্রায় দিনই তোমরা জানো আমার পরিষ্কার করতে হয়, সেদিনকেই কিন্তু অর্গানাইজেশনটা তোমাদের সাথে শেয়ার করেছি। তবে দেখো এই দুদিনের মধ্যে কতটা নোংরা পড়েছে। আমার কালকের ভিডিওতে এক্সপোজ উইথ রিম্পা চ্যানেল থেকে রিম্পা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর একটা কমেন্ট। সে লিখেছে, দিদি তোমার ভয়েসটা অন্যদের থেকে অনেকটাই আলাদা, একদম মিষ্টি কোয়েল পাখির মতন। তোমার ভিডিওগুলো ওর জন্যই আমার ভালো লাগে। দিদি আমিও তোমার ব্লগ দেখি, একটু চেষ্টা করবে ডেলি ব্লগ আনার। তো বলো, তোমাকে বলতে চাই অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আসলে আমার কথার থেকে তোমার কানটা বেশি সুন্দর, সেই জন্যই তুমি আমার কথাগুলোকে এত সুন্দরভাবে শোনো। আর তুমি বলেছো আমাকে ডেলি ভিডিও আনতে, আমি কিন্তু এখন ডেলি ভিডিও দিচ্ছি। এর মাঝে একটা দিন একটু অফ গেছে, বাকি দিনগুলোতে কিন্তু আমি রেগুলার হিসাবে আবার আগের মতন ভিডিও দিচ্ছি। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিং এর কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আসলে কি বলতো, একটা লোক যদি বাইরে থেকে ঘরে আসে, সেই মানুষগুলো কিন্তু আগে ঘরের ফার্নিচারগুলোর দিকেই দেখে। তাই জন্য আমি না এই ডাস্টিং ক্লিনিং এর কাজটা প্রতিদিনই করার চেষ্টা করি। কারণ কোনো বাইরের মানুষ যদি এসে দেখে আমার সমস্ত জিনিসের ওপর নোংরা, তার কিন্তু আমার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন জন্মাবে। আর ঘরবাড়ি পরিষ্কার থাকলে দেখবে নিজের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে। আর সমস্ত কাজ সেরে কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। টিফিনটা তো আগে থেকেই করা ছিল, পাস্তা বানিয়েছিলাম তোজো স্কুলের জন্য, সেটাই কিন্তু হাজবেন্ডকে টিফিনে দিয়েছি। আর তারপর সোজা রান্না করে নিচ্ছি। আজকে না সেরকম একটা কিছুই রান্না করব না, আজকে প্লেন ডাল করব, আর তার সাথে না কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে পেঁয়াজি মতন করে করব। ডালের সাথে দেখবে ভাজা পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে জানো তো আমি আজকে ডাল ভাত খাবো না। কালকের না কিছু ভাত রয়েছে, সেটা ফ্রিজে রেখেছিলাম, কারণ রাত্রে তো আমরা ভাত খাই না। তাই ওই ভাতগুলোতে ভাবছি বার করে জল ঢেলে দেবো। আজকে একটু পান্তা খাবো, তার জন্য কিন্তু বড়াটা স্পেশাল করে বানানো। আর ওদিকে ভাতটা আর ডালটা সিদ্ধ হতে হতে ভাবলাম এইদিকে র্যাকটা একটু মুছে পরিষ্কার করে নিই। সেই কারণেই দেখো র্যাকটাকে ভালো করে মুছে নিয়েছি, আর তারপর জায়গা মতো সমস্ত কিছু রেখে দিচ্ছি।
আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিওতে সুস্মিতাদি কমেন্ট করেছে, সে লিখেছিল আমি কন্টেনারগুলো কোথা থেকে কিনেছি। তো আমার ঘরে যে সমস্ত কন্টেনারগুলো দেখছো আমি কিন্তু বেশিরভাগটাই মিশো থেকে নিয়েছি, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ফ্লিপকার্ট থেকেও নিয়েছি। তবে কি বলতো, আমি আগে দেখি কোথায় একটু কমে পাওয়া যায়, অফারটা আগে দেখি, যেখানে কমে পাই সেখান থেকে কিন্তু আগে নিয়ে নিই। আসলে সব কিছু থেকেই না মনে হয় একটু যদি সেভিংস করা হয়, 2 টাকা বাঁচলেও মনে হয় ওই 2 টাকা তো আমার থাকবে। তো এই বিষয়গুলো আমি আগে নজর দিই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু কখনোই লজ্জা লাগে না। কারণ আমরা মধ্যবিত্ত ঘরের মানুষেরাই হই এরকম, একটু আগে সেভিংসের দিকে খেয়াল রেখে কিন্তু ঘর তো সমস্তটাই গোছানোর চেষ্টা করি। আর আমাদের মেয়েদের তো শখের কোনো শেষ নেই, তাই না? তাই শখটাকে মাথায় রেখে এই জিনিসগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে দেখবে শখটাও পূরণ করা হয় আর কিছু কিছু করে সেভিংসও করা হয়। এখন রান্না বলতে ডাল আর ভাতটা করে নিলাম, সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর বড়া সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, তোজোকে নিয়ে এসে তারপরে বড়াগুলো ভাজবো। কারণ বড়াগুলো একটু গরম গরম খেতেই কিন্তু বেশ ভালো লাগে, নরম হলে আর বড়া খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো, রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি। সেগুলো শুকিয়ে গেছে, আর এগুলো এখন একটু ভাঁজ করে নেব। তাহলে চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে আমার আজকের কয়েকজন সুন্দর বন্ধুদের নাম নেওয়া যাক। সুস্মিতা দত্ত, এক্সপোজ উইথ রিম্পা, সুমিত্রা দে, বং বিশ্ব, রিয়েল ব্লগার এবি, বর্ণালী মুখার্জি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সবসময় সাপোর্ট করো, যাতে আমি ইউটিউবে নিজের একটা অন্তত পরিচিতি যাতে করতে পারি। আর এই দেখো, আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাঁজ হয়ে গেল। আর এখন এগুলোকে জায়গা করে রেখে দেব। তারপরেই রেডি হয়ে বেরিয়ে যাব তোজোর স্কুলে তোজোকে আনতে। প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা জুড়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছো, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর কি ভালো লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর যদি আমার চ্যানেলে তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের যেমনটা বললাম, জামা কাপড়গুলো ভাঁজ করে নিজেও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এখন বেরিয়ে যাব তোজোকে স্কুলে আনতে। টোটো আমার অলরেডি চলেই এসেছে। আর তোজোকে স্কুল থেকে নিয়ে এসেই দেখো, আমি কিন্তু এখন বড়াটা ভাজবো। বড়া না, ঠিক ওই পেঁয়াজি। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, তার সাথে ডালটাও পেস্ট করে নিয়েছি। আর 2 চামচ বেসন দিয়েছি, তার মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। জানো তো বন্ধুরা, দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল। তোজোর তো ভীষণ পছন্দ, আমারও খুব ভালো লেগেছে, হাজবেন্ডেরও ভীষণ ভালো লেগেছে। চাইলে তোমরাও একদিন ট্রাই করতে পারো, ভাতের সাথে না হোক, বিকালে কিন্তু চায়ের সাথেও ভীষণ সুন্দর জমে যাবে। আর কথা বলতে বলতে দেখো, আমার সমস্ত পেঁয়াজি কিন্তু ভাজা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। আমি না দুপুরে একদমই ঘুমাতে পারি না, জানো তো। ওই একটু শুয়ে থাকি, কখনো এডিটিং করা, কখনো একটু ফোন টিভি দেখে কাটিয়ে দিই দুপুরটা। আর তারপর বিকেলে উঠে গাছগুলোতে জল দিয়ে নিয়েছিলাম, আর নিজেও গাটা ধুয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি এই ঘরটা একটু পরিষ্কার করতে, কারণ সকালের দিকটা না আজকে এই ঘরটা একদমই পরিষ্কার করতে পারিনি। বিছানাটা পরিষ্কার করে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর তোজো তো একটু পরেই পড়তে চলে যাবে, সেই জন্য ওর সমস্ত বই খাতা গুছিয়ে দিচ্ছি। যেহেতু 1 মাসের ছুটি পড়েছে, সমস্ত বই কিন্তু এখন বাড়িতে পেয়ে গেছি। আর সেগুলোই সুন্দর করে গুছিয়ে পাঠিয়ে দেবো ম্যামের বাড়িতে। আর তার সাথে তোজোর ড্রেস সমস্তটাই গুছিয়ে রাখবো। আর এই বিছানাটা পরিষ্কার করে তোজোর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এখন এই সোফাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। বিকালের দিক করে তো সেরকম একটা কাজ থাকে না, এই ঘরটা সকালে আজকে পরিষ্কার করতে পারিনি বলে বিকাল করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সোফা কভারটা জানো তো, শুধু খুলে খুলে যায়, একটু সিল্ক মেটেরিয়াল তো। আর আমার সোফাটা যেহেতু স্টিলের, সেই জন্য না খুলে খুলে যায়। সে কারণে আমি প্রতিদিন যখন এই ঘরটা পরিষ্কার করতে আসি, তখন কিন্তু সোফা কভারটা খুলে সোফাটা ভালো করে পরিষ্কার করে আবারও ঝেড়ে সোফা কভারটা ঠিকঠাক করে রাখি। আর আজকে সময়টা এই বিকালের দিক করে পেয়েছি, তাই বিকালের দিক করে গুছিয়ে নিচ্ছি। আসলে ঘর বাড়ি পরিষ্কার রাখা নিয়ে কথা, সেটা যদি নিজের সময় বার করে করা যায়, সেটা কিন্তু সব থেকে ভালো। আর আমার সংসারে সমস্ত যেহেতু আমাকে নিজেকেই করতে হয়, তাই আমি চেষ্টা করি নিজের সময় মতন সমস্ত কাজ গুছিয়ে করার।
আর আজকে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য বিশেষ কিছু করব না। আজকে প্লেন আলু পেঁয়াজ ভাজবো আর তার সাথে দুটো ডিম ফাটিয়ে দেব। আমি না এরকমভাবে ডিমের ঝুড়োটা করি, তবে সেক্ষেত্রে ডিমটা বেশি থাকে পেঁয়াজটা কম থাকে। কিন্তু আজকে আলুর পরিমাণটা বেশি দিয়েছি, ডিমটা কম দিয়েছি। গরমে না এতটা ডিম খাওয়াটাও ঠিক নয়, সেই জন্য। আর এইদিকে আমি না আলুটা ভেজে রেখে তোজোকে আবার পড়া থেকে আনতে গেছিলাম। আসলে তোজো পড়ে আসতে আসতে ওই ৯টা ১০-১৫ বেজে যায়। তারপর এসে একটু সময় রেস্ট নিয়ে আমরা ডিনারটা ১০টার মধ্যে করে নিই। আর সেটাই এখন গুছিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।